জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরির মৃত্যুর পর কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। ভারতের মনোবল কখনো ভাঙা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী যা বলেছেন তা করবেন, কিছু দিনের মধ্যেই তার রেজাল্ট পাবেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ধরনের ঘটনা যেন না হয় তার জন্য দৃষ্টান্ত রাখবেন প্রধানমন্ত্রী বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে, এবং সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে, নিশ্চিত থাকুন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন, আমি আগেও বলেছি, সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তার রেজাল্ট পাবেন। কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে, সেটাও আপনারা দেখেছেন। ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি, যারা গরিব ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে, ওনাদের সাথে আমরা আছি। এবং আগামী দিন এই ধরনের যে বারবারিক ইনসিডেন্ট সেখানে হলো, সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয়, সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নেবেন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের অল্পের জন্য রক্ষা পেয়েছেন ত্রিপুরার কয়েকজন। বিষয়টিকে উল্লেখ করে পেহেলগাঁও হত্যাকাণ্ডের আবারও একবার করা ভাষায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেখুন, আমি আগেও বলেছি আপনাদেরকে যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয়। একটা বারবারিক যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে, এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল। এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে। আপনারা সবাই জানেন, যারা বাংলায় কথা বলে, যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল, এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে অ্যাকশন শুরু করে দিয়েছে কেন্দ্র। একের পর এক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়, সেখানে সুরক্ষার ফাঁক পুকুরের কথা স্বীকার করে নেয় কেন্দ্রীয় সরকার। সব দলের বৈঠকে ১৫ মিনিটের একটি উপস্থাপনা দেন আন্তর্জাতিক গোয়েন্দা ব্যুরোর ডিরেক্টর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে কেন্দ্রকে সম্পূর্ণ সমর্থন করা হবে বলে সিদ্ধান্ত দেওয়া হয় সব বিরোধী দলের তরফ থেকে। পেহেলগাঁওয়ের ঘটনার জবাব দিতে দ্রুত বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এই তালিকায় প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, একটা গুরুত্বপূর্ণ জল বন্টন চুক্তি স্থগিত করা এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো হয়েছে সিদ্ধান্ত। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উড়ি জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় অবস্থিত হামলায় ১৯ জনের ভারতীয় সেনার মৃত্যুর পর কার্যত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। সেই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের লক্ষ্যবস্তু হলো পাকিস্তান শাসিত কাশ্মীরের সন্ত্রাসীদের ঘাঁটি। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত ৪০ জনের মৃত্যুর পর পাকিস্তানের বালাকোটে অবস্থিত কথিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। ১৯৭১ সালের পর সেবারই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এই জাতীয় হামলা চালায় ভারত। এবারও কি সেই পথেই হাঁটবে ভারত, তা নিয়ে চলছে জোর জল্পনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।